নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা মাটন স্যুপের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর আমার ছেলে অনেক দিন ধরে আবদার করছে যে মা একদিন মাটন স্যুপের রেসিপি করে দেখাও, আর আমারও খাওয়া হবে আর তোমার একটা ভিডিও হবে। তো আজকের আমি মাটন স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার রান্নাঘরে চলে যাব, মাটন স্যুপের রেসিপিটা শুরু করব। আর আমি এই স্যুপ বানানোর জন্য 2 থেকে 250 গ্রাম মাটন নিয়েছি এই যে। আর এখানে সবজি আছে কিছু, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, একটা পেঁপে গাছ থেকে সকালবেলা পেড়ে রাখা হয়েছে, সেটা আপনাদের আর দেখানো হলো না। আমাদের গাছেরই পেঁপে, পেঁপেটা পুরোটা দেবো না, যতটা লাগবে আমি ততটা কেটে। আর এই মাটনের পিসটা কিন্তু অনেক বড় বড় আছে, আমি একটু কেটে ছোট ছোট করে নেব। একদম এরকম ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে আর তাড়াতাড়ি স্যুপটা বানানো হয়ে যাবে। পেঁপেটা খুব সুন্দর পেঁপে, একদম কচকচ করছে কাচ্ছিটা, কি সুন্দর আওয়াজটা। এই পেঁপে কিন্তু মাছ দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ লাগবে খেতে এই গরমের সময়। পেঁপেগুলো এরকম পিস করে কেটে নিই। কত কাক চলে এসছে বাবা! মাটনটা কাটার সময় কিছুটা চর্বি খারাপ ছিল, সেগুলো ফেলে দিয়েছি, সেই গন্ধ পেয়ে সব ছুটে চলে এসছে। একটা টমেটোও দেবো, একটা টমেটোটার ভিতরের এই যে দানাটা না, এটা পুরোটাই ফেলে দেবো। এরকমভাবে কেটে নেব। উনুনটা তো জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দেবো। আর যা জ্বলছে না! আগে একটা মশলা বানিয়ে নেবো। এখানে কিছুটা গোলমরিচ নিয়েছি, গোলমরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণেই নিতে হবে, আমাদের যতটা লাগবে সেই পরিমাণেই নিয়েছি। আর জিরে আর গোটা ধনে, এগুলো সব একসাথে খালি কড়াই ভেজে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আমি এখানে প্রেসার কুকার নিয়েছি একটা, প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, একদম 1 চিমটে হলুদের গুঁড়ো। এবার আমি এই মাটনটা দিয়ে দিচ্ছি। পেঁপে, বিনস আর গাজর, সবগুলো একসাথে এবার আমি সিদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। সবগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেব। পাঁচটা সিটি মেরে নিলাম, এবার লাগিয়ে নিলাম। একটা বানানোর জন্য আমি কিন্তু 1 ফোঁটা তেল ব্যবহার করব না। এখানে কিছুটা বাটার নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু আদা দিয়েছি, আদাটা গ্রেট করে দিয়ে দেয়। এবারে একই সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। টমেটো, সবগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেবো
এই সিদ্ধ করে রাখা সেই স্যুপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্যুপটাকে একটু ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও নাও দিতে পারেন। এটা কিন্তু একদম স্বাস্থ্যকর একটা স্যুপ তৈরি হলো। এর মধ্যে না ঝাল না তেল। এইবার আমি এই যে ভাজা মশলাটা বানিয়েছি এখান থেকে 1 চামচ দিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দেবো। আমার ছেলের পছন্দের মটন স্যুপটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। দেখতে কত সুন্দর লাগছে, দারুণ কিন্তু একটা সেন্টও বেরোচ্ছে এর থেকে। আর কেমন হয়েছে সেটা আমি একটু খেয়ে আপনাদের বলছি। গরম তো খুব, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ এক কথায় যাকে বলে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের হোলি ভালো কাটুক সেটাই শুভকামনা করি।